হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল কেক ও পুডিংয়ের রেসিপি। আমি ভাবলাম কেক আর পুডিং আলাদা আলাদা না করে একসাথেই তৈরি করে ফেলি কেক পুডিং। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর চলুন দেরি না করে দেখে ফেলি সম্পূর্ণ ভাইরাল কেক পুডিংয়ের রেসিপিটা। সবার প্রথমে পুডিংয়ের জন্য 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ চিনি। চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। যতক্ষণ পর্যন্ত না গলে চিনিটা এভাবেই আমরা অনবরত নাড়তে থাকবো। আর এর মাঝেই চিনিটা প্রায় গলে গিয়েছে। এবার 1 কাপ গরুর দুধ দিয়ে দেবো। পুডিংয়ের দুধ, ডিম আর চিনির মিশ্রণটা আমরা ভালো করে মিক্স করতে থাকবো। বাসার সবাই ভাবছিল এই পুডিং বানানোর সময় আমিও মনে হয় তাদেরকে গান গেয়ে গিয়ে পুডিং খাবো, কিন্তু এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। পুডিংয়ের মিশ্রণ শেষ, এবার চলে যাবো কেক তৈরিতে। প্রথমেই একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম, 2 চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে নিলাম। এবার একটি চালন বা স্ট্রেনারের সাহায্যে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর লবণগুলোকে ভালো করে চেলে নিয়েছি। সবকিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করা হয়ে গেলে এরপর আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার চলে যাব আমরা কেকের ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমে আমরা একটি পাত্রে 2টা ডিম নিয়ে ভেঙে নিয়েছি। বিটার মেশিন দিয়ে ডিমগুলোকে ভালো করে বিট করে নেব। এবার ডিমের ফোমের মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দেব। এই তো একদম পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে। এবার ডিমের মিশ্রণটার মধ্যে রেস্টে রেখে দেওয়া ময়দার ব্যাটারটাকেও এবার আমরা অ্যাড করে দিচ্ছি। খুব আলতো হাতে অল্প অল্প করে মিক্স করতে হবে। তাড়াহুড়ো করে যদি এটাকে মিক্স করা হয় বা খুব দ্রুত, তাহলে কেকটা সুন্দরভাবে সফটলি ফুলবে না। এজন্যই খুব আলতো হাতে এই ব্যাটারটাকে মিক্সড করতে হবে। আপনারা যারা ঢাকার আগারগাঁওতে গিয়ে ভাইরাল কেক বা পুডিং খেতে পারছেন না, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। চকলেট ফ্লেভারের কেক করছি বলে এবার আমরা এখানে 1 চামচ চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এবার চকলেট সিরাপের সাথে মিশ্রণটাকে আবার ভালো করে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। কেকটা একদম সফট হওয়ার জন্য ব্যাটারটা পুরো সম্পূর্ণ রেডি করা হয়ে গেলে আমরা 1 চামচ গরম পানি দিয়ে দিচ্ছি। আবার আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে আমরা ব্যাটারটাকে পারফেক্টলি মিক্স করে নিয়েছি। আর এই তো ভাইরাল চকলেট কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি করা হয়ে গিয়েছে। এবার চলে যাব পুডিংয়ের ক্যারামেল তৈরি করতে। প্রথমে আমরা একটি সসপ্যানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে দিয়েছি। চুলোর আঁচটা বেশি জোরে রাখা যাবে না, এতে চিনিটা পুড়ে যাবে। মাঝারি আছে অনবরত নাড়তে নাড়তে আমরা ক্যারামেলটাকে রেডি করে ফেলছি। আর দেখুন হালকা কালারও চলে এসেছে। একটু পরে সম্পূর্ণ ক্যারামেলটা রেডি হয়ে যাবে পারফেক্টলি। ক্যারামেলটা এবার ঠান্ডা করে নেব, হয়ে গিয়েছে। কেক পুডিং রেডি করার জন্য আমরা 2টা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমরা সবার আগে ক্যারামেলটা দিয়ে জমিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি 4কোনা বক্স নিয়েছি আর একটা গোল বাটিতে নিয়ে নিয়েছি। 2টাতেই ক্যারামেলটা একদম পারফেক্টলি বসে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেব পুডিংয়ের ব্যাটারটা। এবার আমরা রেডি করে রাখা পুডিংয়ের মিশ্রণটাতে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1 চামচ। এবার পুডিংয়ের মিশ্রণটার সাথে ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে পুডিংয়ের স্মেলটা অনেক পারফেক্ট আসে। এবার পুডিংয়ের মিশ্রণটা আমরা ক্যারামেলের উপর দিয়ে দিচ্ছি। কেক যেমন মজার আর পুডিং সেরকম পুষ্টিকর খাবার। আর 2টার মিশ্রণ যখন একসাথে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট বড় সকলেই পছন্দ করবে এই কেক পুডিং। এবার বিখ্যাত ভাইরাল কেক তৈরির জন্য আমরা পুডিংয়ের উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের সাথে পুডিং কিন্তু একটুও মিক্স হবে না। পুডিংটা সম্পূর্ণ আলাদা, কেকটা সম্পূর্ণ আলাদা, কিন্তু পুরোটা একসাথে একটা অসম্ভব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে আজকে। এই তো আমার 4কোনা বক্স আর গোল বাটির 2টাতেই কেক আর পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। কেক আর পুডিংটা অবশ্যই আমরা ভাপে করব, তাই আমরা একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি। পানির উপরেই আমরা ছিদ্র হওয়া বোলটা সেট করে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলেই আমরা কেক পুডিংগুলো একটা একটা করে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দেব। চুলো একদম মাঝারির থেকেও সামান্য একটু কম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখব ভাইরাল কেক পুডিং সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। এখন আমরা ঢাকনা খুলে দেখব আমাদের কেক পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা ফুটিয়ে দেখি ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, একদম ফুলফিল হয়ে গেছে, আপনারা দেখতেই পারলেন, কাঠিতে একটুও লেগে নেই। এবার আমরা একটি সার্ভিং ডিশে কেক পুডিংটা নিয়ে নিলাম। পরিবেশনের জন্য এখন একটি নাইফের সাহায্যে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। পিস করে কাটার পর আপনারা দেখতেই পাচ্ছেন কেক আর পুডিংটা সম্পূর্ণ কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তাহলে আপনারাও দেখেন তো কি সুন্দর ঝটপট তৈরি করে ফেললাম ভাইরাল কেক পুডিং। আপনারাও আপনাদের পরিবারের সদস্যদের জন্য অবশ্যই তৈরি করবেন এই মজাদার ভাইরাল কেক পুডিং। আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।